আসসালামু আলাইকুম। যে যেখানে আছে না, আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। শীতকালের পিঠা পাঠি লইয়া, বুঝছেন না, পিঠা পুলি লইয়া ওই একই কথা হইল। মানে না হাসিলে কি চলে, অনেক কথার ভিতরেই তো মজা। তো দেখতে পাতাছেন অনেকগুলা মিঠাই আমার ভাগ্নি কাটতে বইছে, আর ওইখানে নাইকেলগুলা মায় কুড়াইতে বইছে। আমি নাইকেল তেমন একটা কুড়াইতে পারি না, তা আমি গোলায় নিতেছি। আর যেটা মানে নিয়ম, যে যেটা কইরা শান্তি পায়। তাই আমি পিঠাগুলা বানামো, তা আমি গোলাগুলা কিভাবে গুলাইতেইব না গুলাইতেইব এটার কেরামতি একমাত্র আমার দ্বারাই আছে। তাই পিঠা কিন্তু আজকে এক পদে বানাবো না, কয়েক আইটেমের পিঠাই বানাবো, একদিনে সব খালাস করুম। কারণ রোজকার ভেজা ভাল লাগে না। তো ওইখানে মনে করেন আমি পাটি সাপটা পিঠার গোলা গোলাইলাম, আর এখানে মনে করেন দেখতেই পারতেছেন ভিজা পিঠা তো ভিজা পিঠার গোলাটা আমি গোলা না মানে পানির ভিতরে ফুটাইতাছি, শিরা বানাইতাছি। যেটা হইলো খাজুরা মিঠাইয়ের শিরা তৈরি করতে হয় আগেই। তো এটা খুব সুন্দর করে আমি পানিটা আগে ফুটাই লইছে। পানিটা ফুটাইলে শিরাটা করলে মজা লাগে, কাঁচা কাঁচা লাগে না পানিটা। তো এখানে মনে করেন আমি ভিজা পিঠার শিরা বানাই লইলাম। ওইখানে মনে করেন এই যে দেখতেছেন টকবক কইরা ফুটতাছে। তো এখানে আমি চিতই পিঠার গোলাটা খুব সুন্দর করে আগে নিম্নত পিঠা বানানোর আগে নিম্নত 2 ঘন্টা আগে চাইলটা যদি আপনি ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখবেন চাইলে যে একটা দানা, ওই দানাটা থাকে না, দানাটা খুব সুন্দর একের মনে করেন গলা গলা হয়ে যায়, আঠা পিঠা হয়ে যায়। আর এখানে এই যে গোলাটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। আর এখানে গোলা পিঠা বানানোর অনেক আগে গোলাটা চুলায় দিয়ে শুইছি, বিসমিল্লাহ করে দিলাম। মাশাল্লাহ পয়লা পিঠাটাই খুব সুন্দর হয়েছে। আর পিঠা বানাইতে পয়লা নয়, যে 2-3টা পিঠা আগে নষ্ট হয়েছে, তারপরে থেকে আল্লাহর রহমতে ঠিক হয়েছে। আর এখানে আমি 2 কেজি দুধ খুব সুন্দর করে ঘন করে আনছি। কিলা ভাকা পিঠা দেখবেন দুধ না দিলে কিন্তু আমরা কিন্তু ঢাকা শহরে এভেলেবেল মানুষই দুধ দিয়া মনে করেন ভাকা পিঠার গোলাটা গোলাই। তাহলে দেখা যায় ভাকা পিঠার যে গোলাটা দুধ দেওয়া গোলানোর কারণে দেখবেন ভাকা পিঠাটা খাইতে অনেক মজা লাগে। মানে দুধের একটা ঘেরান আসে, ফ্লেভার আসে। তো এখানে মনে করেন গোলাটা ভাকা পিঠার দায়িত্বটা হইলো খালাম্মার। আমি তো 2টা ওই চুলায় বানাইতে বইছি, আর এখানে খালাম্মা এক চুলা একটা বানাইব। তো পয়লাই মনে করেন আমি চিতই পিঠার গোলা খুব সুন্দর করে চিতই পিঠার গোলা বানাই লইছি। আর এখানে খালাম্মা ভাকা পিঠা বানাইতেছে। ওইখানে আবার বেলায় মনে করেন খুব সুন্দর করে ডোমাগুলা ভিজাই দিতেছে। ভাকা পিঠার ডোমাগুলা এগুলা মনে করেন না ভিজা হইলে শুকনো হইলে লেগা জায়গা। তো এটা ভিজা রাখলে দেখা যায় কি ভাকা পিঠাটা উঠতে সুবিধা। তো এক করে খালাম্মায় খুব সুন্দর করে মানে পুর দিয়ে দিতেছে। 1 পত্তন দিব গুড়ি, 1 পত্তন দিব মিঠাই, আবার দিব 1 পত্তন গুড়ি, 1 পত্তন মিঠাই। এরকম পরলে পিঠাটা বানাইলে অনেক খাইতে মজা লাগে। তাই ক্যার আমাদের পিঠা দেখে খাইতে মজা লাগতেছে। আর কে শীতকালে হন্তরি না খাইছেন বা খাইছেন কমেন্টে জানাই দেন কে খাইছেন। তা আমরা কিন্তু আসলে কেউই খাই নাই। আর পিঠাটা যে বানাইতেছি আসলে এটা খামও না, এটা সম্পূর্ণ পিঠাটা যে আমার বোনজির বাসায়। তো বড় বোনের পিঠাটা আমি নিজে বানাই দিতেছি আমার বাসার থেকে। ওদের বাসা আবার গ্যাস নাই, গ্যাসে অনেক সমস্যাটা করে। আমার বাসার থেকে বানাই দিতেছে। এই জন্যই যে আমার বাসায় এলো মনে করেন সবসময় আল্লাহর রহমতে গ্যাস থাকে। আর যতই হোক পিঠা চিঠা সপ্তাহে বানাইতেও পারে না, যেটা সত্যি কথা। আমি আল্লাহর রহমতে আমার আবার সব খান্দায় গুণ আছে, শুধু যে চাপার গুণ না, সব গুণই আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। এখানে খুব সুন্দর করে খালামায় দেখলে নাইকেল দিয়ে দিল, আবার উপরে আবার গুড়ি দিয়ে দিল। এরকম করতে করতে মনে করেন এক করে সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিব। আর চুলা দেখবেন পিঠা চিঠা যেটাই বলেন মানে জালটা যদি কুদা না হয় সে করতে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যায়। মানে জাল কম লাগলো, জালটা কুদা লাগবো, পাওয়ার লাগবো। তো এখানে যে খালামায় দেখতেই আছেন বিসমিল্লাহ করে প্রথম ধাপে দিয়ে দিল একটা। তে হপাইল সময়ের অপেক্ষা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেয়া দিল। আর ভাকা পিঠাটা আর চিতই পিঠাটা কিন্তু অনেক সময় লাগে হইতে, অন্য পিঠা তো সময় লাগে না। আর এইখানে ওই যে আমার গোলাটা গোলায় রাখছিলাম পাটি সাপটার গোলাটা, এটা হন আবার ব্লেন্ডারে ফেটা নিব। আমি যে কোনো পিঠাই মানে লিকুইড জাতীয় যে কোনো পিঠাই বানাইলে দেখা যায় কি একটু বাড়ি দেওয়া লইলে দেখা যায় কি হয় যে জিনিসটা আঠা পিঠা হয় আমার দ্বারে লাগে। তারপরে যে যেরকম আমার দ্বারে সুবিধা লাগে আপনার এরকম করে দেখবেন, আশা করি উপকারী হবে, অপকার হইব না।
দেখা যায় কি ভাঙে না চাল দেওয়া চিতই পিঠাটা বানালে তেমন একটা সুন্দর হয় না যদি না ভাঙে, ব্লেন্ডারে ফেটাল হয়। তো মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের ভাকা পিঠাটি কি খুব সুন্দর হয়েছে, দেখতে পারেন। দেখছেন কি সুন্দর ঘন আর লিকুইড হয়েছে। এই যে এখানে আবার শিরাটা একটু গরম করে, এই যে আমার চিতই পিঠাগুলো খুব সুন্দর বানানো এক এক করে হয়েছে। হবে আমি সম্পূর্ণ শিরার ভিতরে দিয়ে দেবো। আর চিতই পিঠার শিরাটা যদি গরম না হয় সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে চিতই পিঠার ভিতরে রসটা খায় না। আর রসটা খাইতে হইলে একটু হইলেও গরম লাগবে। তো এই যে হপা হইলো আমাদের, এই যে আমার কিন্তু ইটা ঠান্ডা করে দিছি, শিরাটা ঠান্ডা করে আমি দুধটা উপরে দিছি, নাইলে কিন্তু দুধটা ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা যায় কি অহংকার গুড় তেমন একটা ভালো পড়ে না, গুড়ের ভিতরে কোন মেডিসিন জানি দেয় আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। দুধের ভিতরে দিলে দেখা যায় কি দুধ ফাইটা যায়। আর আপনি যে কোনো খাবারই দেখবেন যদি একবার নষ্ট হয়ে যেতে সেক্ষেত্রে কিন্তু অনেকই কষ্ট লাগে, যেটা বাস্তব কথা। যে টাকাও যায়, কষ্টের কষ্ট সব বেফুলে, বুঝছেন না? তো সবসময় সতর্কের সাথে যে কোনো জিনিসই পাক করবেন সতর্কের সাথে, সেক্ষেত্রে দেখবেন ইনশাল্লাহ ভালোই হইব। কষ্টের ফল অনেক মিষ্টি হয়। আল্লাহ বলছে যে কোনো জিনিসই একটু অনেক কষ্টের পর একটু হইলেও সুখ হইব। তা দেখেন আমার কিন্তু সম্পূর্ণ গোলাটা করা শেষ। হইল আমার এক এক করে আপনার পাটিসাপটার গোলা। তো এখানে মনে করেন আমি 1 কেজি খেসা কিনে আনছিলাম, খেসাটা অনেক ভালো, তা দামের জন্য বেশি কিনতে পারিনি। ওইটার সাথে মনে করেন আমি আবার একটু নারকেল দিয়া দিতেছি, জানি খেসার একটু আয় হয়। তো আয়ের জন্য মনে করেন আবার মজাও লাগে, শুধু আয়ের জন্য তা না, একটু মজার জন্য এই যে মিক্সচার করে নিতেছে আমার বড় বইনে শিল্পী বইনে। আমি ওইখানে আবার এই যেগুলো বিসমিল্লা করে দিয়া দিলাম। দেখি পয়লা পিঠাটার কি অবস্থা, দেখতে থাকেন। তো পিঠা বানাইলে দেখবেন কি হাত পা থরথরে কাঁপে, না জানি কি হয় না জানি কি হয়। আর ময় মুরব্বীর কথা, পিঠা চিঠা বানানোর সময় গেলে বেশি কথা কইতে হয় না, মানুষ জনাইতে হয় না, বুঝছেন। একেবারে মনে করেন আজকে পুরা খাস পদ্মায় গেছি গা পিঠা বানানোর লিগা। মনে করেন গেট মেয়ে সকাল থেকে লাগাতে। মাশাল্লাহ মাশাল্লাহ আমার পিঠাগুলো দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ আমার অনেক কষ্টের পর। তো এই যে এখানে আমার চিতই পিঠাগুলো হয়ে গেছে, দেখতে পারেন। আরও ভিজবো, মাত্র তো ভিজেছি। ওইখানে আমার ভাকা পিঠাগুলা, আর ওইখানে মনে করেন পাটিসাপটা পিঠাগুলো। তো এই সম্পূর্ণ পিঠাগুলা আমার ভাগ্নির শ্বশুর বাড়ি যাইব, যেটা হলো শীতকালের পিঠার ডালা, তাদের বাসায় যাবো। আর বাদ বাকি গোলা রয়ে গেছে। তো এখানে গিয়ে যাওয়ানি বিদে কে গেছে, 2 ভাগ্নে গেছে আর আমার ভাগ্নি।